এই যে ব্রিডিং, এই যে মাদি, এই যে নর। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন পান্ডে পিজন ব্লগ। তো চলে এসেছি সকাল সকাল ছাদে এসে পায়রাগুলোকে ছাড়লাম। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমার লফটাকে ঘুরিয়ে দেখাবো এবং আমার লফটা বানাতে কত কি খরচ পড়লো সেটাও তোমাদেরকে বলবো। লফটা আমি কীরকমভাবে করলাম, তোমরা যদি কেউ এরকম লফট বানাতে চাও তো কিভাবে বানাবে সেটাও বলে দেবো। তো কত কি খরচ পড়েছে চলো বন্ধুরা লফটাকে ঘুরে দেখাই। তো বন্ধুরা, এই যে আমার লফটা তোমরা সামনের থেকে দেখে নাও। ভিতরে কিন্তু নর মাদি এবং ব্রিডিং সেকশন করা আছে। এই দেখো বন্ধুরা, আমাদের সবুজ মাদিটা কিন্তু একদম নিচে খেলা হয়ে গেছে। এ কিন্তু এই ডিমে আসার পরের থেকে এরকম নিচে খেলছে, লাথি মারলেই খেলে। ঠিক আছে, তো চলো ভিতর থেকে ঘুরেছি। এই যে সামনেই একটা বড় দরজা রেখেছি, এই দরজাটাতে ইজিলি ঢোকা যায় ভিতরে। এই যে এইখানে কিন্তু এই যে লাগানো তালা দেওয়ার ব্যবস্থাও আছে। তো এই যে বন্ধুরা তোমরা দেখে নাও সামনের থেকে, এই যে এটা কিন্তু 11টা খোপের একটা ব্রিডিং আছে। এইখানে আমি ফাঁকা রেখেছি কারণ আমাদের লক্কা দুটো এইখানে থাকে, ঠিক আছে। সেই জন্য আমি এইখানে খোপটা বানাইনি, ওদের লেজটা নষ্ট হয়ে যাবে বলে। আমি জাস্ট ভেবেছিলাম এইখানে সরা দিয়ে দেবো, এইখানে ওরা ডিম বাচ্চা করবে, কিন্তু লক্কা দুটো থাকবে না। তো এইখানে দেখে নাও, এইখানে হচ্ছে মাদির সেকশন। এটা মাদির সেকশনের এইখানে আমি কিন্তু টোটালি এই যে বাঁশের চটা দিয়ে বানিয়েছি, কারণ লোহা কিন্তু পায়রার জন্য হার্মফুল হতে পারে, কারণ লোহা জং টং থাকে। সেই জন্য আমি এই বাঁশের চটা দিয়েছি। বাঁশের চটা আবার অনেকে কাঠও দেয়, আমি কাঠটা পাইনি আপাতত, সেই জন্য বাঁশের চটা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে বেঁধে দিয়েছি, কারণ আমি যদি পরে আবার চেঞ্জ করতে চাই এটা কিন্তু আমি খুলে ফেলতে পারবো। এই যে উপরে একটা আছে, তো এইখানে টোটালি 20 পিস মতন পায়রা ধরে যাবে উপরে। আর নিচেও কিন্তু সেম সিস্টেম, নিচেও 20 পিস পায়রা ধরে যাবে। এই যে দরজা দেখো বন্ধুরা, নেট দিয়েই কিন্তু দরজাটা বানিয়েছি। এই যে টোটালি এইভাবে বন্ধ হয়ে যায়। এটা এখনও এখানে একটা তোমার লক সিস্টেম করব, এটা করা হয়নি, এটাকে করে দেবো পরে। উপরেও কিন্তু সেম সিস্টেম। আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু যার যার পার্সোনাল, মানে এক একটা খোপের এক একটা দরজা। এই দেখো বন্ধুরা, এক একটা খোপের এক একটা দরজা। এই দেখো, আমি কিন্তু এখানে পায়রা জোড়া করে করে আটকেও রাখতে পারবো, এক এক জোড়া করে করে। আর এই যে এই পাশেও আছে, এই পাশের খোপগুলো একটু ছোট, কারণ আমার এইখানে স্পেসটা একটু কম পেয়েছি। আমি প্রথম থেকে আগের থেকে ভেবেচিন্তে করিনি যে এইভাবে সিস্টেমটা করব, সেই জন্য আমি এখানে একটুখানি ভুল হয়ে গেছে। তাও একটা করে খোপ হয়ে গেছে এখানে। এই যে দেখতে পাচ্ছ, তোমরা যদি কেউ করো এই পাশে আর একটু বাড়িয়ে দেবে, তো দুটো পেটি ইজিলি বসতে পারবে। এইখানে একটা খোপ রেখেছি আমি ওষুধ টষুধ রাখার জন্য। এই যে সব ওষুধ আছে। এইখানে কিন্তু আমাদের লক্কা দুটো থাকে। লক্কা দুটো দেখো বন্ধুরা, পেরেক নিয়ে নিয়ে খোপে আসছে দেখো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে বাইরের থেকেও দেখিয়ে দিই। আর লফটের কিন্তু হাইটটা ভালোই আছে, আমি কিন্তু এর মধ্যে ইজিলি দাঁড়াতে পারি, ঠিক আছে। তো চলো তোমাদেরকে বাইরের থেকে বলি। এই যে তোমরা দেখে নাও। আর এই যে সামনে আমি কিন্তু এটা ওড়া পায়রার বেরানোর জন্য একটা দরজা রেখেছি। এই যে এটা দিয়ে টোটালি ওড়া পায়রা ভিতরে যাবে আসবে, আর ডানা কাটা পায়রাগুলোকে এটা বন্ধ করে দিলে ডানা কাটা পায়রাগুলো কিন্তু আর বাইরে আসতে পারবে না। তো এটা আমি ভেবেচিন্তে করেছি, কারণ আমি যখন পায়রা ওড়াবো সেই সময় আমি ডানা কাটা পায়রাগুলোকে আটকে রাখবো। তো তোমরা যদি কেউ এরকমই বানাতে চাও, নিচে কিন্তু এই যে এই পাশে টিন দেওয়া আছে, এই পাশেও টিন দেওয়া আছে। আর এই যে ভিতরে যাতে জল না ঢোকে সেই জন্য কিন্তু আমি ইট গেঁথে দিয়েছি। এই দেখো বন্ধুরা, একটা করে ইট আমি কোনা দিয়ে গেঁথে দিয়েছি, যাতে ছাদের জলটা খাঁচার ভিতরে না যায় আর ভিতরে গ্যাস বা কিছু না হয়। তো এই যে উপরে টিন দেওয়া আছে, উপরের টিনগুলো কিন্তু আমি পেরেক মারিনি, আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, কারণ এটা আমার খুলতে হতে পারে কিছুদিন পরে, সেই জন্য আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। আর এই পাশেও কিন্তু টোটালি টিন। এই যে এই পাশে আমার দুটো টিন লেগেছে, আর উপরের তিনটে, টোটালি 5টা টিন লেগেছে। আর এক বান্ডিল সামথিং নেট লেগেছে, এখনও পুরোটা লাগেনি, কিছু নেট নিচে আছে। আর এইখানে আমি একটা এই যে খাঁচা বানিয়েছি, এটাকে পায়রা ঠাড়া বাচ্চা শখ করানোর জন্য তোমাদেরকে, বা পায়রার বাচ্চা বাড়িতে সেট করার জন্য এটা আমি বানিয়েছি। তো এটা তোমরা টোটালি দেখে নাও। এই যে, তো চলো বন্ধুরা তোমাদেরকে বলি আমার লফটটা বানাতে কত কি খরচ হয়েছে। আর লফটের তোমাদের দৈর্ঘ্য প্রস্থটা বলে দিই। এটা যে আছে এই যে লম্বায় টোটালি 6 ফুট আছে, ঠিক আছে। হাইটটা আছে 6 ফুট। এর ভিতরে গিয়ে আমি ইজিলি দাঁড়াতে পারি, আমি 5 ফুট 4।
আর আড়ি যেটা আছে আড়ি কিন্তু 5 ফুট, আড়ি টোটালি 5 ফুট আছে। আমি কিন্তু ঢালু রেখেছি, এই যে নিচের দিকে ঢাল করে দিয়েছি এই যে। আর ভিতরে কিন্তু লাইটেরও সিস্টেম আছে, কারণ আমি যদি কোথাও কাজে টাজে যাই রাতে এসে পায়রা খাওয়াই, এই যে ভিতরে লাইটেরও একটা সিস্টেম আছে। তো এই একটা লাইটে আমার হয়ে যায়, পরে পায়রা উড়ানোর সময় আরও লাইট দেবো। এই যে বামে, এখানে বামটা বাঁধবো বন্ধুরা কিছুদিন পরেই, এখানে বড় করে একটা বাম বেঁধে দেবো পায়রা উড়ানোর জন্য, কারণ আমার পায়রা কিন্তু হারিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই যাতে হারিয়ে না যায় টোটালি এখানে একটা বাম বেঁধে দেবো, পায়রা তখন আর হারাবে না। তো চলো বন্ধুরা, তোমাদেরকে ফাইনালি বলেই দিই কত কি খরচ পড়েছে আমার এই খাঁচাটা বানাতে। তো বন্ধুরা পিছনে দেখতেই পাচ্ছ আমার লকটা রয়েছে, ঠিক আছে। তো লকটা বানাতে আমার টোটালি 5টা টিন লেগেছে। 5টা টিন তোমরা যদি হিসেব করো 1500 টাকা দাম পড়বে। তো ওটা আছে তোমার 2.5 বাই 6 ফুট, 2.5 ফুট বাই 6 ফুটের টিন। আর আমার এক বান্ডিল নেট লেগেছে বলতে আমার 5-7 ফুট মতো নেট নিচে আছে। তো এক বান্ডিল নেটই প্রায় লেগে গেছে, আর টিন লেগেছে। আর 10টা পেটির দাম তোমরা বন্ধুরা 200 টাকা। তো এবার তোমরা হিসাব করে নাও কত পড়েছে। টোটালি ওই 3500-4000 মতন পড়বে তোমরা যদি এরকম একটা লফট বানাতে চাও। আর মিস্ত্রি দিয়ে যদি তোমরা করতে, আমি কিন্তু নিজেই বানিয়েছি খাঁচাটা, সেই জন্য আমার মিস্ত্রি খরচটা লাগেনি। তোমরা যদি মিস্ত্রি দিয়ে বানাতে চাও তো তোমাদের ওখানে আরও 1-1.5 টাকা বেড়ে যাবে। তো তোমরা যদি কেউ এরকম খাঁচা বাড়িতে বানাতে চাও তো বানাতে পারো। বন্ধুরা এইরকম যদি তোমরা খাঁচা বানাও তো তোমাদের কিন্তু মানে টাকাটা উসুল হয়ে যাবে, কারণ এইরকম খাঁচায় পায়রা জোড়া দিতেও কিন্তু খুব ভালো হয়। কারণ আমি যদি নর্মাদি আলাদা রাখি পায়রা সবসময় হিটে থাকবে, তার ফলে আমি কিন্তু পায়রা খুব সহজে জোড়া দিতে পারবো। এই দেখো বন্ধুরা, আমি কালকে বলেছিলাম পায়রাটার সঙ্গে কিন্তু সবুজের জোড়া হয়ে গেছিলো, আবার এই যে এই জোড়াটা হয়ে গেছে, ঠিক আছে। এই সবুজের নটটার সঙ্গে কিন্তু জোড়া নিয়ে নিয়েছে আবার মাদিটা। তো কোনো প্রবলেম নেই, আমি জোড়া দিয়ে দিয়েছি। কারণ আমার যদি নর্মাদি আলাদা থাকে পায়রা সবসময় গরম থাকবে, পায়রা জোড়া দিলে জোড়া নিয়ে নেবে। দ্বিতীয় কথা, আমি পায়রা যখন ওড়াবো নর্মাদি যদি জোড়া নিয়ে নেয় তো কিন্তু পায়রা ভালো রেজাল্ট করবে না। সেই জন্য আমি নর্মাদি আলাদা রাখার জন্য নর্মাদি সেকশনটা করেছি। আর এখানে ব্রিডিংয়ে টোটাল 11টা খোপ আছে, তো একটা খোপ বাদ দিয়ে দাও বন্ধুরা, কারণ ওখানে ওষুধ থাকে। তো তোমরা 10টা খোপই ধরো, 10টা খোপে তাও তোমার 20টা পায়রা ধরবে, মানে 10 জোড়া পায়রা। আর এইখানে 20-40টা 60 পিস পায়রা ধরবে টোটালি এই খাঁচার মধ্যে। 60 পিস পায়রা কিন্তু বন্ধুরা কম না, 60 পিস পায়রার মেনটেনেন্সে বহুত খরচা। সেই জন্য কেউই 60 পিস পায়রা আপাতত রাখে না বড় বড় লফট ছাড়া। তো তোমরা যদি ছোটোখাটোর মধ্যে এরকম একটা লফট বানাতে চাও তো তোমরা বানাতে পারো। তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করবো না। তো বন্ধুরা আমার লফটটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। তো এমনই ভালো ভালো পায়রা শখ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা, টাটা।